করবো আজকে। গ্রাম বাংলার জীবনযাপন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে রেসিপি করব ভোলা মাছের ঝাল। তো এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই মাছগুলো কেটে নিয়ে এসেছি, আর এই মাছে যে মশলাগুলো যাবে সেগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমেই নিলাম পেঁয়াজ কেটে, তারপরে নিলাম আদা কেটে, আর একটা টমেটোও যাবে সাথে। এই হলো আমার কাটাকাটি কমপ্লিট। এদিকে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব, নিয়েই আমি মশলা করে নেব। মাছে লবণ হলুদটা মাখিয়ে একটু রেখে দিলে মাছটার গায়ে লবণটা যাবে ভালোভাবে, মশলা ঢুকে যাবে। লবণ হলুদটা মাখিয়ে রেখেছি। এবার আদা জিরে বেটে নেব। আদা জিরে বাটা কমপ্লিট করে আমি মাছটা ভেজে নেব। একে একে মাছগুলো আমি সব ভেজে নেব লাল লাল করে। তারপরেই বেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি কিভাবে রান্না করব আপনারা ভালোভাবে ফলো করে দেখবেন যে এই রান্নাটা কিভাবে করছি। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটাও আমি বাটতে বাটতে আমার ভাজা মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে বলে আমি তুলে নেব। আর এই সর্ষে আর কাঁচা লঙ্কা এটাও আমি জলের সঙ্গে মিশিয়ে রাখলাম। কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম, তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব নাড়াচাড়া করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, যেভাবে ভাজবো সেভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়েও নাড়াচাড়া করব। এবার টমেটোর মধ্যে দিয়ে দিলাম লবণ, ঝোলে যতটুকু প্রয়োজন সেই পরিমাণে লবণ দিলাম, হলুদ দিলাম, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। একটু জল বেরিয়ে আসলেই, গলে আসলেই দিয়ে দেব আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা লেগে যেতে পারে, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এইবার মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে বাটনার জলটা। এবার ভালোভাবে ঝোল ফুটছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে মাছের সাথে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। মাছটা একটু মাখা মাখাই হবে, বেশি ঝোল হবে না। আমি সেইভাবেই নামাবো। এই যে এইভাবে নামিয়েছি, দেখুন।